غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের যথাসময়ে এই পবিত্র জান্নাতকে দিয়েছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা মাহে রমজানের শিক্ষা আমরা আমাদের এই পরবর্তী আগামী 11 মাস আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে যাব। আর সামনে যে নববর্ষ আসতেছে, সেই নববর্ষে এই ধরনের যে সংস্কার, শিরক, বিদআত, কুফরি ইত্যাদি মতবাদ ইত্যাদি আকীদা আমল প্রচলিত আছে, সে সমস্ত কিছুর উপরে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই মাহে রমজান সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে মারফুল্লাহ মারহুমলাহ আতিকুল মিনাল্লাহ। এক শ্রেণীর মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে গিয়েছেন, রহমপ্রাপ্ত হয়ে গিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছেন। আর আরেক শ্রেণীর মানুষ, এরা ক্ষমাপ্রাপ্ত হয়নি, এরা রহমপ্রাপ্ত হয়নি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করেনি। যারা মাহে রমজানের ইবাদত বন্দেগী যথাযথভাবে করেছেন, যারা ভালো পথে অগ্রগামী ছিলেন, অন্যায় পথ যারা পরিহার করে চলেছেন, আশা করা যায় ওই সমস্ত মানুষগুলোই রহমপ্রাপ্ত হয়েছেন, ক্ষমাপ্রাপ্ত হয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছেন। আর যে মানুষগুলো মাহে রমজান আসার পরেও মাহে রমজানের সিয়াম সাধনা করেনি, মাহে রমজানের ইবাদত বন্দেগী করেনি, বিভিন্ন অন্যায় অপরাধে জড়িত ছিল, এরা ক্ষমাপ্রাপ্ত হবে না, এরা রহমপ্রাপ্ত হবে না। যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন, করার পরে বললেন আমিন আমিন আমিন। এই হাদিসটি আমরা অনেকবার বলেছি। 3 বার আমিন বললেন, 3টি কারণে 3 বার আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আপনি মিম্বারে আরোহণ করে 3 বার আমিন বললেন, তার কারণটা কি? রাসূল বললেন যে দেখো, আমার কাছে এখনই জিবরিল এসেছিলেন, এসে তিনি বললেন মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পেল, রমজান পুরো মাস অতিবাহিত হয়ে গেল, ওয়ালা ইউখাল্লাহ, অথচ তখন তাকে ক্ষমা করা হলো না, ফাদাখালান না, সে জাহান্নামে প্রবেশ করলো। আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিন। ভুল হলো যে আপনি বলুন আমিন, আমি এবার আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বললেন, এইভাবে 3টি কথা এসেছে। তার একটি ছিল, প্রথম কথাটি ছিল যে যারা মাহে রমজান আসার পরেও, মাহে রমজান পুরো মাস মাগফিরাতের মাস ছিল, পুরো মাস ক্ষমার মাস ছিল, পুরো মাস রহমতের মাস ছিল, পুরো মাস মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার মাস ছিল, মুক্ত ঘোষণা করার মাস ছিল। যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন ঘোষণাকারী ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, ইয়া বাগি ভাই, মানে হে যারা যারা কল্যাণের অন্বেষণকারী, যারা কল্যাণ খোঁজ করতেছ, একদিন তোমরা কল্যাণের মতো অগ্রসর হও, কল্যাণের কাজ চালিয়ে যাও। আর যারা অকল্যাণ করতেছ, যারা খারাপ কিছু খোঁজ করতেছ, তারা শান্ত হও, তারা দাঁড়িয়ে যাও। তার কারণ যে এই মাস কল্যাণের মাস, এই মাস ভালো কর্ম করার মাস, এই মাস অন্যায়ের মাস নয়, অন্যায় কর্ম করার মাস নয়। রাসূল বলছেন ওয়ালিল্লাহি তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে, অন্য হাদিসে এসেছে দিনে এবং রাত্রে, এই হাদিসে এসেছে রাত্রে, হাদিসে এসেছে ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত ঘোষণা করেন। আল্লাহর বারজাতে যে মানুষগুলো আছে তাদের মধ্যে দিয়েও কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। পৃথিবীতে যারা আছেন তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। রাসূল বলছেন ফাযালিকা কুল্লা লাইলা, আর এটা হয়ে থাকে প্রত্যেকটা রাত্রে। এই জন্য মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে এই দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়েছে। এক শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত নাযিল হয়েছে, আর আরেক শ্রেণীর মানুষ তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব নাযিল হয়েছে।
তার কারণ জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে যেই ব্যক্তিকে মাহে রমজান আসার পরেও তার অন্যায় অপরাধে জড়িয়ে থাকার কারণে তাকে ক্ষমা করা হলো না, জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তুমি তারপরে লানত নাযিল করো, তাকে তোমার রহমত থেকে দূরে সরিয়ে দাও। আল্লাহর নবীকে জিবরিল বলেছিলেন আপনি আমিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, দোয়া কবুল হয়ে গিয়েছে। তাকে যে সমস্ত মানুষগুলো এই মাহে রমজান পাওয়ার পরেও নিজকে সত্যি নিতে পারেনি, নিজকে সংশোধন করে নিতে পারেনি, তারা হচ্ছে হতভাগা মানুষ। আর যে মানুষগুলো রমজান পাওয়ার পরেও নিজকে সংশোধন করে নিতে পেরেছে এবং পরবর্তীতে দীর্ঘ সংকল্পবদ্ধ রয়েছে যে আমি সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহর আদেশ পালনের উপরে অটল থাকবো, আল্লাহর নির্দেশ বর্জনে আমি তৎপর থাকবো, এই দীর্ঘ সংকল্প যারা নিয়েছেন এবং এই সংকল্পের উপরে যারা অটল থাকবেন, নিঃসন্দেহে তারাই ক্ষমাপ্রাপ্ত হবেন, তারাই জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিতে এসেছে যে আমরা আল্লাহর সমস্ত নির্দেশ আমরা পালন করব। সিয়ামের মতো নির্দেশ যেমন আমরা পালন করেছি, সিয়ামের বাইরে যে সমস্ত নির্দেশ আছে, জাকাত দেওয়ার নির্দেশ, হজ করার নির্দেশ, উমরা করার নির্দেশ, ভালো পথে দান খেরাত করার নির্দেশ, এই সমস্ত কিছুর উপরে আমরা আমল করব। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর বিধান, সিয়াম যেমন আমরা ফরজ ইবাদত হিসেবে পালন করেছি, অন্যান্য ইবাদতও আমরা সেভাবে পালন করব। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা যেভাবে রমজান মাসে কষ্ট করেছি, কষ্ট করে রাত্রি জাগরণ করেছি, রাত্রি ইবাদত বন্দেগী করেছি, আমরা 12 মাস সেইভাবে ইবাদত বন্দেগী করব, নফল ইবাদত করব। আমরা মাহে রমজানে যেভাবে নফল ইবাদত করলাম, তারাবি সালাত করলাম, তাহাজ্জুদ করলাম, তারাবি না পড়ে অনেকে তাহাজ্জুদ করলেন, যারা এই মাসগুলোকে এই মাসে যারা এইভাবে ইবাদত বন্দেগী করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, অনেক দান খেরাত করেছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা 12টি মাস এইভাবে সাহায্য সহযোগিতা করে যাব। তার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত পেতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে হলে অবশ্যই ফরজ কাজ করার পরে পরেই তাকে নফল কাজ করতে হবে। যেমনটা বুখারীর হাদিসে রয়েছে, রাসূল বলছেন মান আদা মিন ওয়ালিয়ান ফাযামতু বিল হার, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে, আল্লাহর ওলি মানে যাকে আল্লাহ মহব্বত করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, একে আল্লাহর ওলি বলা হয়। আল্লাহ যাকে ভালোবাসেন সেও আল্লাহকে ভালোবাসেন, এরা হচ্ছে আল্লাহর ওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, শত্রুতা ঘোষণা করবে, মানে শত্রুতা করবে, আঘাত শত্রুতা করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি যারা, অর্থাৎ ঈমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার মানুষ হচ্ছেন আল্লাহর ওলি। এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহর ওলি প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুত্তাকি, প্রত্যেকটা পরহেজগার মানুষ হচ্ছে আল্লাহর ওলি। যেমনটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহকে ভয় করে চলে, এরাই হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আলা সাবধান জেনে রাখো, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া হবেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আখিরাতে যখন মানুষ ভয়ে সন্তুষ্ট থাকবে, আখিরাতে যখন মানুষ চিন্তিত থাকবে, তখন আল্লাহর ওলিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিবেন। আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে তাদের কাছে, ফেরেশতা এসে তাদেরকে বলবেন দেখো তোমাদের কোনো ভয় নেই, তোমাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন যে হে আমার মুমিন বান্দা, তোমরা আমার উন্নতশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তোমরা সেই সর্বদা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর ওলি যারা হবে, তাদের যারা বিরোধিতা করবেন, তারা স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনায় যে আল্লাহ নিজে বলতেছেন যে আমার কোনো বান্দা আমি যে সমস্ত কাজগুলো তাদের উপরে খরচ করেছি, শুধুমাত্র সেই কাজগুলো দিয়ে আমার নৈকট্য অর্জন করে না। একজন বান্দা সদা সর্বদা নফল ইবাদতের দ্বারাতে সে আমার নৈকট্য অর্জন করার চেষ্টা চালাতে থাকে, হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তখন তাকে মহব্বত করি। অর্থাৎ একজন বান্দা ফরজ কাজ করার পরে নফল কাজ করবেন, ফরজ সিয়াম পালনের পরে নফল সিয়াম পালন করবেন, ফরজ সালাত করার পরে নফল সালাত যেগুলা সেগুলো আদায় করবেন, ফরজ যাকাত আদায় করার পরে নফল যেগুলা সেগুলো আদায় করবেন। এইভাবে আল্লাহ রাসূল বলতেছেন যে স্বয়ং আল্লাহ বলতেছেন যে কোন বান্দা যখন ফরজ কাজ পালনের পরে পরে আবার সদা সর্বদা নফলের দ্বারা যে আমার নৈকট্য অর্জনের চেষ্টা করতে থাকে, এক পর্যায়ে আমি সেই বান্দাকে মহব্বত করি, তখন আমি তাকে মহব্বত করি। আল্লাহ বলছেন
আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি যে রাসূল বলছেন যে আল্লাহ বলছেন যে তখন আমি ওই বান্দার কুনতু সামাহু, আমি তখন ওই বান্দার মানে কান হয়ে যায়, যে কান দিয়ে ইয়াসমাউনি আল্লাযী ইয়াসমাউনি, যে কান দিয়ে সে শুনে, অর্থাৎ এই কর্মশক্তিটা আমার নিয়ন্ত্রণে চলে আসে, সে আমার নির্দেশের বাইরে কোনো কিছু শুনে না, কোনো গান শুনে না, কোনো বাজনা শুনে না, অন্যায় কিছু শুনে না, তার কান নিয়ন্ত্রিত হয়ে যায় আল্লাহর জন্য। তারপরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ স্বয়ং বলতেছেন যে আমি তার চক্ষু হয়ে যাই, আল্লাযী ইউবসিরু বিহি, যে চক্ষু দিয়ে সে দেখতেছেন, অর্থাৎ তার চক্ষু কোনো খারাপ কিছু দর্শন করে না, আল্লাহর নির্দেশের সাথে নিয়ন্ত্রিত হয়ে যায়। তারপরে আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, অর্থাৎ সেই হাত আল্লাহর অবাধ্য কোনো কাজে ব্যবহৃত হয় না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলতেছেন আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে, অর্থাৎ তার চোখ, তার কান, তার চোখ, তার হাত, তার পা, তার সারা বডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে ফেলে। সে আল্লাহর কোন বিধানের লঙ্ঘনে যায় না, কোন বিধান লঙ্ঘন করে না। আল্লাহ বলছেন যে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওলি হিসাবে গ্রহণ করেন। ফলে আল্লাহ বলছেন তখন যখন সে কোনো কিছু প্রার্থনা করে আমার কাছে, যখন কিছু সে চায় আমি অবশ্যই তাকে সেটা দিই। যখন সে আমার কাছে কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করে আমি তখন সেই কাজটা থেকে তাকে নাজাত দিই, তাকে পরিত্রাণ দিই, মুক্তি দিই। তারপরে রাসূল বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আমি যে কাজ করি সেই কাজ করতে আমি কখনো দ্বিধা করি না, যে কাজ আমি করতে চাই সেই কাজ করতে আমি কখনো দ্বিধা করি না। কিন্তু আমার মুমিন বান্দা, আমার ওলি বান্দা, আমার প্রিয় বান্দাকে যখন আমি নাম কবুল করি তখন আমার দ্বিধা হয়। তার কারণ হলো ইয়াকরাহুল মাউত, সে ওলি আল্লাহর এই প্রিয় বান্দা, সে অপছন্দ করে মৃত্যুকে, আর আমি আল্লাহ স্বয়ং অপছন্দ করি তাকে খারাপ করতে, অর্থাৎ তাকে এই দুনিয়াতে খারাপ করতে অথবা এই দুনিয়াতে বেঁচে থাকতে আমি পছন্দ করি। হাদিস সহিহ বুখারীর হাদিস। এই হাদিসে প্রমাণিত হয়েছে যে ফরজ ইবাদত করার পরে পরে অবশ্যই নফল ইবাদত করতে হবে। ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করতে হবে। ফরজ সিয়াম আমরা পালন করেছি, এখন নফল সিয়ামগুলো পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের 6টি রোজা সিয়াম এই মাহে রমজানের পরে পরে আবার করলো, রাসূল বলছেন কানা কাশামি তাহার, তাহলে 1 বছরের সিয়ামের যে নেকি সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহে রমজানের সিয়াম করলাম, 1 মাস সিয়াম করাতে 10 মাস পূর্ণ হয়েছে। এখন শাওয়াল মাসের যদি 6টা সিয়াম করি তাহলে এই 6টা সিয়াম 3 দশে 30 তাহলে 6 সে যদি 10 দিয়ে গুণ করা যায় 60 হয়। হাদিসে কিভাবে 10 গুণ বৃদ্ধি হয়, মানুষের এই নেকি 10 গুণ বৃদ্ধি হয়, সেই হিসাবে 10 গুণ বৃদ্ধি হলে 2 মাস হয়। তাহলে কেউ যদি মাহে রমজানের সিয়াম রাখে আর সাথে সাথে এই শাওয়াল মাসের এই বর্তমান যে মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসের আজকে 2 তারিখ, কালকে যদি আজকে 2 তারিখ, এই শাওয়াল মাসের যদি 6টি রোজা পড়ে তাহলে তার পুরো বছর সিয়ামে নেকি হলো। আর কি হাদিসে এসেছে প্রত্যেকটা মাসে 3টি করে সিয়াম, এটা হচ্ছে সমুদ্দাহার করলে 1 বছর সিয়াম রাখার নেকি। অর্থাৎ প্রত্যেকটা মাসে মাসে যদি 3টা করে সিয়াম রাখা যায় 10 দিয়ে গুণ দিলে 30 হয়, তাহলে আবার 1 বছরের সিয়ামের নেকি হয়ে গেল। এইভাবে আমরা অসংখ্য নেকি অর্জন করতে পারি সিয়াম রেখে। এজন্য আমরা অবশ্যই আমরা মাহে রমজানে যে শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষা আমাদের পরবর্তী জীবনে বাস্তবায়িত করব। আমরা মাহে রমজানে পেয়েছি যে আমরা তাহাজ্জুদ করেছি, কষ্ট করে রাতের সালাত করেছি, আমরা রাতের সালাত পড়ার চেষ্টা করব। রাত্রে উঠে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, কান্নাকাটি করব, কিছু সালাত করব, তাহাজ্জুদ করব। তাহলে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রাত্রে সালাত করবে, এমন অবস্থায় মানুষেরা রাতের বেদিন বেমানদারেরা ঘুমিয়ে আছে, এই সময় একজন মুমিন যখন জাগ্রত হয়ে তাহাজ্জুদ আদায় করে আল্লাহকে আমাদের জীবনে বলবেন হে বান্দা যারা এই কাজটা করেছো, অর্থাৎ আরো কিছু ইবাদত আছে, তাকে বলবেন যে যাও তুমি সহি সালামতে জান্নাতে প্রবেশ করো। এই জন্য আমরা নফল ইবাদতের যে শিক্ষা আমরা মাহে রমজানে পেয়েছি সেটা আমরা বাস্তবায়িত করব। আমরা সময়ের যে গুরুত্ব আমরা মাহে রমজানে পেয়েছি,
আমরা সময় মতো সাহায্য পেয়েছি, সময় মতো ইফতার করেছি। এই যে সময়ের যে একটা গুরুত্ব, সেই গুরুত্ব আমরা বোঝার চেষ্টা করব। সিয়াম আমাদেরকে এই সময়ের গুরুত্ব উপলব্ধি করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। আমরা একটা মিনিট ইফতার করতে আমরা বিলম্ব করিনি, আমরা যথা সময় ইফতার করেছি, যথা সময়ে আমরা সাহায্য পেয়েছি। এই মাহে রমজান আমাদেরকে সময়ানুবর্তিতা এবং সময়ের মূল্য দিতে শিখিয়েছে, আমাদের নিয়মতান্ত্রিক ভাবে কাজ করা শিখিয়েছে। এই সিয়াম অবস্থাতে আমরা অসংখ্য ধরনের অপরাধ থেকে আমরা নিজেকে বিরত রেখেছি। সিয়াম আমাদেরকে সকল ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখার শিক্ষা দিয়েছে। সিয়াম অবস্থাতে আমরা অনেক বৈধ কাজ পর্যন্ত করিনি। স্ত্রীর সঙ্গে সহবাস যেটা বৈধ কাজ, অথচ সিয়াম অবস্থাতে দিনের বেলায় সেটা নিষিদ্ধ ছিল, সেজন্য করিনি। এই সিয়াম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অবৈধভাবে কোনো কাজ, অন্যায় ভাবে কোনো যৌনাচারে বা যৌন মানে কোনো অপরাধে আমরা জড়িয়ে যাব না। আমরা নিজকে নিয়ন্ত্রণ করবো। মাহে রমজানে যেভাবে আমরা দিনের বেলায় একটি মাস আমার নিজের সাহেবকে দমন করেছি, এই 12টি মাস আমরা সেইভাবে আমাদের নিজের সাহেবকে আমরা দমন করব। আমরা কখনোই অন্যায় করতে যাব না, অন্যায় পথে আমরা কখনো পা বাড়াবো না। এইভাবে অসংখ্য শিক্ষা আছে, এই সমস্ত শিক্ষাগুলো শতাধিক শিক্ষা আছে এই মাহে রমজানের শিক্ষা। সেগুলো আজকে এত আলোচনা করবো না। সামনে যেহেতু আর কিছু আলোচনা করবো এই পহিলা বৈশাখের, যেহেতু পহিলা বৈশাখ কয়েকদিন পরে আসতেছে এবং এই পহিলা বৈশাখকে ঘিরে অসংখ্য কুসংস্কার, অসংখ্য জাহেলিয়াতের অনুসরণ শুরু হবে। এই জন্য শত শত জাহেলিয়াতের অনুসরণ শুরু হবে একটা মাত্র দিনকে ঘিরে। একটা দিন, একটা নববর্ষ, একটা নতুন বর্ষ, এই দিনটাকে ঘিরেই কিন্তু আমাদের মুসলিম সমাজে আজকে শত শত কুসংস্কার আজকে ঢুকে পড়েছে। এই কুসংস্কারের মধ্যে কিছু রয়েছে কুফরি শিরকি আকীদা, কিছু রয়েছে কুফরি শিরকি আমল, কিছু রয়েছে কাবিরা গুনাহ। অসংখ্য অপরাধ এই সংগঠিত হবে এই দিনটাকে ঘিরে। অথচ ইসলাম হচ্ছে আমাদের একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম অনুসরণ যারা করবেন, জাহেলিয়াতের কুসংস্কার অনুসরণ করার কোন সুযোগ তাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কাতিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, আল্লাহর নবী মদিনাতে আসলেন। আসার পরে রাসূল বলতেন, এই আনাস বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার সাহাবী, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে ওয়ালাহুম ইয়াওমান, এই মদিনাবাসীর জন্য দুটি দিন রয়েছে, ইয়ালআবুনা ফীহিমা, তারা সেই দুই দিনে তারা খেল তামাশা করছে, আনন্দ উৎসব করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই যে দুই দিন তোমরা দুই দিনে উৎসব করতেছো, সেটা ছিল তাদের নববর্ষ, তাদের নবান্ন উৎসব ছিল সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা কি করতেছো, এই দুই দিন তোমাদের আনন্দ উৎসব করছো। তো সাহাবীরা তখন বললেন, মদিনার সাহাবীরা বললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, বললেন যে দেখেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই কাজটি জাহিলিয়াতের যুগ থেকে করে আসি। এই যে নববর্ষ পালন, এই উৎসবগুলো, এগুলো আগে থেকে আমরা করে আসতেছি, জাহিলিয়াতের যুগ থেকে করে আসতেছি, সেজন্য করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা জাহিলিয়াতের যুগ থেকে যে কাজ, যে দুই দিন তোমরা উৎসব পালন করে আসতেছো, সেটা আল্লাহ চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। জাহিলিয়াত পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তোমাদের ওই দুই দিনের পরিবর্তে উৎকৃষ্ট দুই দিন তোমাদেরকে দান করলেন। সেটা হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, সেটা হচ্ছে কুরবানির দিন, ঈদুল আযহা যেটাকে আমরা বলি, আর ঈদুল ফিতর যেটা কালকে আমরা বলছিলাম ঈদুল ফিতর। এই দুই দিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা জাতির উৎসব থাকতে পারে, কিন্তু হাযা ঈদুনা, এটা হচ্ছে আমাদের উৎসব। এই ঈদুল ফিতর, ঈদুল আযহা, এখানে মুসলমানেরা সুযোগসম্মত উপায়ে তারা উৎসব করবে। উৎসবের নামে ভণ্ডামি, উৎসবের নামে এই সমস্ত কুসংস্কার, এখন যেমন উৎসবের নামে আজকে যুবকেরা কি করতেছে, আজকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে, মাটি বাজাচ্ছে, গান বাজাচ্ছে, যাচ্ছে, লোকপোনা, বেইনাপোনা, নির্লজ্জতা তারা লিপ্ত হচ্ছে। এটা তো ইসলাম আমাদেরকে শিখায়নি, এটা তো জাহিলিয়াত। জাহিলিয়াতের কোনো স্থান ইসলামে নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসা জাহিলিয়াতকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। তিনি বললেন, দেখো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুটি দিন ধার্য হয়েছে, একটি হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই দুই দিনে তুমি মুসলিম জাতি তুমি
উৎসব করবে, তিনি আনন্দ করবে। এই 2 দিনের বাইরে যা রয়েছে এগুলো সব জাহেরিয়াত, তাহিয়াতের অনুসরণ মুসলমানের জন্য নিষিদ্ধ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হুকমান জাহিলিয়াত ইয়াকুন, ওই সমস্ত মানুষগুলোকে জাহিলিয়াতের ফায়সালা, জাহিলিয়াতের হুকুম এরা কি অনুসরণ করবে, খোঁজ করবে? শোনো, ফামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফায়সালা দিচ্ছেন সেই ফায়সালা হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট ফায়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ হচ্ছে সবচেয়ে উত্তম নির্দেশ। যে কাউনি ইউমিনু, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আসলে বিশ্বাসী মানুষ, যারা আসলে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, যারা নিত্য মুমিন দাবি করে, ওই সমস্ত মানুষের জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নির্দেশ হচ্ছে সবচেয়ে উত্তম নির্দেশ। এতে জাহিলিয়াতের সকল ধরনের আমল, আখলাক, চরিত্র এগুলো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রধান্বিত, তাদের প্রতি আল্লাহর চরম রাগ রয়েছে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাসূল বলছেন মুলহিদুল ফিল হারাম, যারা হারাম এলাকায় ইলহাদ করে, হারাম এলাকায় যারা অন্যায় অবিচার করে, হারাম এলাকা, মদিনার হারাম এলাকা, মক্কার হারাম এলাকা, এই এলাকায় যারা অন্যায় করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করে। আর এক শ্রেণী হচ্ছে মুত্তাকিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, মুসলমান হওয়ার পরেও যারা ইসলামে ঢুকে আসার পরে, ইসলামে প্রবেশ করার পরেও যারা জাহিলিয়াতের সুন্নাত, জাহিলিয়াতের নিয়ম কানুন, জাহিলিয়াতের তরিকা যারা খোঁজ করতেছেন, অন্বেষণ করতেছেন, অনুসরণ করতেছেন, আল্লাহর নবী বললেন এরা হলো আবগাদুন নাস ইলাল্লাহ, এরা হলো সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহর কাছে। এত আমি বুঝি, আমি তো জাহিলিয়াতের কোন নিয়ম কানুন এগুলো তো অনুসরণ করতে পারি না। আজকে নববর্ষের নামে যা কিছু চলছে সেগুলো হচ্ছে জাহিলিয়াত, সেগুলো হচ্ছে অজ্ঞতা। সেই অজ্ঞতার মধ্যে অনেক কিছু আছে কুফরি, অজ্ঞতার মধ্যে যে জাহিলিয়াতের মধ্যে অনেক কিছু আছে ছেলে, যে জাহিলিয়াতের মধ্যে অনেক কিছু আছে অপরাধ, কাবিরা গুনাহ। এতে আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা অর্ধশত মতো কিছু আলোচনা করার চেষ্টা করব, হয়তো সময় অত পাবো না। যে সমস্ত কুসংস্কারগুলো চলতেছে আজকে নববর্ষের নামে, তার কিছু আমরা তুলে ধরছি। যেমন 1 নম্বর হচ্ছে নতুন দিন তথা সূর্যকে স্বাগত জানানো। যেমন সূর্য উঠল তেমন সূর্যকে স্বাগত জানানো হচ্ছে। সূর্যকে স্বাগত জানিয়ে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গান ও বাদ্যের মাধ্যমে এসবে বৈশাখ করে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন সঙ্গীত গাওয়া হচ্ছে এবং ওইগুলোর কাছে, এই মাখলুকের কাছে প্রার্থনা করা হচ্ছে, মাখলুকের কাছে কামনা করা হচ্ছে, চাওয়া হচ্ছে, অথচ এটা নিষিদ্ধ। সূর্যকে স্বাগত জানিয়ে এই ধরনের কিছু করা, এটা শরীয়তের সম্পূর্ণ নিষিদ্ধ। মাখলুকের কাছে প্রার্থনা, এটা হচ্ছে শিরক। কোরআনে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম করে দিবেন। অথচ তারা মাখলুকের কাছে প্রার্থনা করছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে, যে সমস্ত কথাগুলোর মধ্যে অনেক অসংখ্য শিরক আছে। এজন্য আল্লাহর কাছে যা কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হবে এবং সেটা আবার নিজে থেকে আবিষ্কার করে চাইতে হবে। আল্লাহ নবী যখন যেভাবে চাই করেন সেভাবে চাইতে হবে। সূর্যের কাছে চাওয়ার জন্য কোনো নির্দেশ আমাদের নাই। নতুন চাঁদ উঠলে পারে চাঁদকে দেখে আল্লাহর কাছে প্রার্থনা করার শিক্ষা শরীয়তে আছে, কিন্তু সূর্য উঠলে পারে সূর্য, সেটা নববর্ষের সূর্য হোক আর যে কোনো দিনের সূর্য, সূর্য উঠার জন্য সূর্যকে লক্ষ্য করে কিছু বলার এই নীতি ইসলাম আমাদেরকে দেয় নাই। চন্দ্র উঠলে পারে, নতুন চাঁদ উঠলে পারে বলার নিয়ম আছে, যে বলতে হয় আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহকে বলতে, হে আল্লাহ, এই যে নতুন চাঁদ উঠিয়েছো, এই চাঁদটা তুমি আমার জন্য, এই মাসটাকে, নতুন চাঁদ উঠার মাধ্যমে যে মাস শুরু হয়, এই মাসটা, পুরো মাসটা তুমি আমার জন্য সালামাত করে দাও, আমানত করে দাও, নিরাপত্তা করে দাও, কল্যাণ করে দাও, তাফসীর করে দাও, আমি যেন ভালো কাজ করতে পারি। এইভাবে এখানে একটা দোয়া আছে, সেই দোয়া আমাদেরকে করতে হয়, সেটা আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছে। কিন্তু কোন নতুন কোন মাস, জানুয়ারি মাস বা কোন বাংলা কোন মাসের নতুন একটা মাসের নতুন একটা দিনের সূর্য উঠবে, আর সূর্যকে কেন্দ্র করে কোন দোয়া, কোন কালাম আল্লাহ তোকে আমাদেরকে শিখিয়েছেন তা কিন্তু সামনে এই ধরনের কথাবার্তা, এগুলো হচ্ছে নতুন জাহিলিয়াত,
যে সমস্ত জাহিলিয়াত থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, আমাদের সন্তান সন্ততিকে দূরে রাখতে হবে, না হলে দূরস্থায়ী জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। 2 নম্বর কুসংস্কার হচ্ছে যে এটা বিশ্বাস করা হয় যে নববর্ষের শুরুর সাথে সাথে কল্যাণের সম্পর্ক আছে। নববর্ষের সাথে সাথে কল্যাণের সম্পর্ক আছে, এই দিনকে কল্যাণ মনে করা হয়ে থাকে, তাই নববর্ষের কাছে কল্যাণ কামনা করা হয়ে থাকে, যা সঠিক নয়। 3 নম্বর কুসংস্কার হচ্ছে উক্ত দিনকে মুসলমান জাতির উৎসবের দিনে পরিণত করা হচ্ছে এবং সেটা পালনে বাধ্য করা হচ্ছে। এটা চরম অন্যায়। তার কারণ আমরা ইতিপূর্বে জেনেছি মুসলমানের উৎসব হচ্ছে মাত্র 2টি, সেটি হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সেই নববর্ষ, সেই নবান্ন উৎসবকে আল্লাহর নবী জাহিলিয়াত বলে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর আজকে আমরা তারা কি অপরাধ করেছিল? রাসূল তো বলতে পারতেন, ঠিক আছে তোমরা জাহিলিয়াতের যুগ থেকে চলে আসছ, আচ্ছা চলুন তোমরা করতে থাকো, ওটা বলতে পারতেন। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেঞ্জ করে দিয়েছেন, বদল করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, তোমরা পারবে না সেটা। তাহলে সেই কাজটি মদিনাবাসীদের জন্য আল্লাহর নবী জায়েজ করেনি। সেই কাজ কখনোই কোনো মুসলমান, কোন এলাকার মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, সেটা যেই জায়গার যে কোনো মুসলমান হোক না কেন। আপনি বাঙালি, সেজন্য আপনার জন্য কুসংস্কার অনুসরণ জায়েজ হয়ে যাবে। মদিনার ওরা মুসলমান ছিল, সেই জন্য হয়নি। আপনি মুসলমান নন নাকি যে আপনার জন্য সেটা জায়েজ হবে না, আপনার জন্য সেটা নিষিদ্ধ হবে না? অবশ্যই নিষিদ্ধ হবে। এটা শুধু কোন এলাকার জন্য, এটা শুধু কোন এক এলাকার মুসলমানের জন্য এটা খাস নয়, এটা সমস্ত মুসলিম জাতির জন্য এটা নির্দেশ যে মুসলমান কোন উৎসব, জাতীয় কোন উৎসব, মুসলিম জাতির কোন উৎসব তারা পালন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এটা করা হচ্ছে। আর এই সমস্ত উৎসবগুলো অতীত কাল থেকে হাজার হাজার বছর থেকে চলে আসছে। এই ধরনের দোহাই দিয়ে সেগুলোকে মানুষ মনে করছে যেগুলো অতীত কাল থেকে চলে আসছে, অথচ এটা চরম মিথ্যা কথা। এটা এই তো মাত্র কিছুদিন আগেই সেটা চালু হয়েছে। এটা কখনোই এটা কোনো বাঙালির কোনো সংস্কৃতি ছিল না। এবং যদি বাঙালি জাতির যদি সংস্কৃতি হয়েও থাকে, তাহলে ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে জাহিলিয়াতের সমস্ত কুসংস্কার একজন মুসলিম ছেড়ে দিতে বাধ্য। মুসলিম ছেড়ে দিতে বাধ্য। যদি বিধর্মী হয় সে ভিন্ন কথা। তার কারণ রাসূল বলেছেন যে প্রত্যেকটা জাতির জন্য থাকতে পারে, কিন্তু এই ঈদুল আযহা, ঈদুল ফিতর হচ্ছে মুসলিম জাতির ঈদ, মুসলিম জাতির মুসলিম জাতির সেটা হচ্ছে উৎসব। একে তুমি যদি মুসলিম জাতি হয়ে থাকো, তাহলে অবশ্যই বিধর্মীদের সফলত্ব বর্জন করতে হবে। তার কারণ প্রত্যেকটা ধর্ম সে তার উৎসব পালন করবে। তুই মুসলিম, তুমি তো অন্যের উৎসব পালন করতে পারো না। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় করতে বলেছেন যে প্রত্যেকটা ধর্মের উৎসব আছে, সে তার উৎসব পালন করতে পারে, কিন্তু তুমি মুসলিম, তুমি তোমার উৎসব পালন করবে। তুমি জাহিলিয়াতের সেই জাহেলের কোন উৎসব তুমি পালন করতে পারবে না। অথচ এই বৈশাখের এই নববর্ষে আজকে অসংখ্য কুসংস্কার, অসংখ্য বেদাত এবং ছেড়ের চালু আছে। যেটা বলছিলাম শত আছে, আমি তো এখানে শত বলার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে দিনের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আগুনের পূজা করা। এটা স্বয়ং আগুনের পূজা। এই মঙ্গল প্রদীপের নামে যা জ্বালিয়ে যেটা করা হয় সেটা অগ্নি পূজকদের কাজ, এটা কোনো মুসলিম জাতির কাজ না, এটা হচ্ছে আগুনের পূজা। অথচ মুসলিম জাতিকে সে আগুনের পূজাতে জড়িয়ে দেওয়া হচ্ছে। 5 নম্বর হচ্ছে নারী পুরুষের অবাধ মিলামেশা, বিভিন্ন স্থানে পার্কে ইত্যাদিতে অবাধ মিলামেশা, এগুলো নিষিদ্ধ। মুসলিম জাতি এইভাবে অবাধ মিলামেশা করতে পারে না। উলঙ্গ ভাবে নারীদের সাজসজ্জা করে সৌন্দর্য প্রদর্শন করা, নারীর নগ্নতা, এগুলো হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে মহিলা পুরুষ পরস্পর একে অপরের দেহে অসংখ্য ধরনের ছেড়কি, পুকুরি, উল্কি, তারপরে আপনার ট্যাটু অনেক কিছু তারা অঙ্কন করছে। পুরুষ মহিলাকে করে দিচ্ছে, মহিলা পুরুষকে করে দিচ্ছে, বা নিজে করছে। এগুলো সব হচ্ছে নিষিদ্ধ। এইভাবে গান বাজনা নিষিদ্ধ, শরীরে গান বাজনা নিষিদ্ধ। তারপরে রয়েছে নাচ গান, নাচি করা, এগুলো নিষিদ্ধ। তারপরে রয়েছে বিভিন্ন জন্তুর মুখোশ তৈরি করা, বিভিন্ন জন্তুর মুখোশ তৈরি করে মানুষ ব্যবহার করতেছে, নিশ্চয় প্রমাণ করছে যে সে একটা ওই প্রাণী, অথচ সেটা নিষিদ্ধ।
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষ যদি মহিলার পোশাক পরে তাহলে সেই পুরুষ আল্লাহর গজবে নিপতিত হবে, তারপরে আল্লাহর লানত নাযিল হবে। একজন পুরুষ মহিলার পোশাক করতে পারবে না, একজন মহিলা পুরুষের পোশাক করতে পারবে না, এটা নিষিদ্ধ। অথচ তুমি মুসলমান, তুমি মানে বিভিন্ন জীব জন্তুর তুমি খোলস তৈরি করছো, মুখোশ তৈরি করছো, সেটা তুমি করছো আর নিজকে দেখাচ্ছে যে আমি একটা জন্তু, আমি একটা জন্তু। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে মানুষ করে সৃষ্টি করলো, আর তুমি মানে বিভিন্ন ধরনের বান্দর থাকতে চাও, বিভিন্ন ধরনের জীব জন্তু থাকতে চাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার লজ্জা হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানব জাতিকে আমি উৎকৃষ্ট চেহারা দিয়ে আমি সৃষ্টি করেছি, আহসানি তাকবীর বলা হচ্ছে। অথচ সেই মানুষ তার মুখ থেকে ঢেকে ফেলে সে বান্দর হচ্ছে, সে বাঘ হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অসংখ্য কুসংস্কার রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন জন্তু এবং পাখির মূর্তি তৈরি করা। বিভিন্ন ধরনের পাখির মূর্তি তৈরি করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা চরম অপরাধ। এদেরকে সবচেয়ে বড় শাস্তি দেওয়া হবে। এগুলো দলিল ভিত্তিক আলোচনা করলে তো মাছের পর মাছ লেগে যাবে। এগুলো প্রত্যেকটা দলিল ভিত্তিক আমার আলোচনা আছে, প্রত্যেকটার উপরে দলিল আছে, অসংখ্য দলিল আছে। এক একটা বিষয়ের উপরে এক একটা লেকচার হতে পারে, এক একটা টুকরা হতে পারে, এত আলোচনা আছে। বিভিন্ন জীব জন্তুর মূর্তি তৈরি করা যে চরম নিষিদ্ধ, এই জন্য তাকে অবশ্যই চরম শাস্তি পেতে হবে কিয়ামতের দিনে। আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং এই ঘোষণা দিলেন যে তারা এই আমার সৃষ্টির মতো যারা তোমরা সৃষ্টি করতে চেয়েছো, এরা এদেরকে প্রাণ দাও, প্রাণ দাও। যারা বিভিন্ন জিনিসের মূর্তি তৈরি করে আখেরাতে বলা হবে যে প্রাণ দাও, প্রাণ দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। রাসূল বলছেন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কুল্লু মুসাদ্দিরিন ফিন্নার, প্রত্যেকটা ছবি অঙ্কনকারীকে, সেটা সে মাটি দিয়ে তৈরি করুক, কাঁচ দিয়ে তৈরি করুক, কাপড় দিয়ে তৈরি করুক, আর অন্য কিছু দিয়ে তৈরি করুক, কাপড়ের করুক, কাগজে করুক, যেইভাবে করুক না কেন, কুল্লু মুসাদ্দিরিন ফিন্নার, প্রত্যেকটা এই ধরনের ছবি অঙ্কনকারী, মূর্তি অঙ্কনকারীর হবে জাহান্নামে নিক্ষিপ্ত। রাসূল বলছেন ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসা, সে তো শ্বাস দিতে পারবে না, সে তো জীবন দিতে পারবে না, সে শ্বাস তৈরি করছে, বিভিন্ন ধরনের পশু পাখির সৃষ্টি করছে, সেটাকে জীবন দিতে বলা হবে, সে তো পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সেটাকে জীবন দিবেন, দিয়ে তখন বলা হচ্ছে কুল্লু সূরাতিন সাওয়ারাহা নাফসান ফাতুআযিবুহু ফি জাহান্নাম, তারপরে যে প্রাণীটা সে করেছে সেই প্রাণীটাকে দিয়েই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে। তুমি সাপ তৈরি করেছো, সাপে জীবন দিয়ে ওই সাপটা দিয়েই তাকে কামড় দেওয়া হবে। তুমি বাঘ তৈরি করেছো, রাস্তা হয় বাঘ তৈরি করেছে, এই বাঘের জীবন দিয়ে ওই বাঘই তাকে দংশন করতে থাকবে, তাকে কামড়াতে থাকবে। এই জন্য বলা হচ্ছে হাদিস মুসলিমের যে ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসা, প্রত্যেকটা মূর্তি যে মূর্তি সে তৈরি করেছে সেই মূর্তিতে নাচ দেওয়া হবে, তারপরে ফাতুআযিবুহু, ওই নাচ দেওয়া মূর্তিগুলোই তাকে শাস্তি দিতে থাকবে। তুমি সাপ করেছো, সাপ তোমাকে দংশন করতে থাকবে, তুমি বাঘ করেছো, বাঘ তোমাকে কামড়াতে থাকবে, কত মজা লাগবে। এই জন্য এই সমস্ত ভণ্ডামি থাকতে হবে, এই সমস্ত কুসংস্কার থাকতে হবে। এগুলোর জন্য অসংখ্য আসার আছে, গজব আছে। এটা একটা কথা হাদিস বললাম, অসংখ্য হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন এগুলাই বেশি করে চর্চা করা হচ্ছে। এই সমস্ত নবমাসের নামে মুসলমানের মধ্যে সমস্ত কুসংস্কারগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা, আর একটি কুসংস্কার হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা বলতে কোন শুভযাত্রা নেই, শুভ অশুভ লক্ষণ নির্ণয় করা মানা, এগুলো হচ্ছে নিষিদ্ধ। রাসূল বলছেন আতিয়ারাতু শারকুন, আতিয়ারাতু শারকুন, আতিয়ারাতু শারকুন, অশুভ শুভ কামনা করা, অশুভ এবং শুভ মনে করা, এটা হচ্ছে ছেড়ে, এটা হচ্ছে ছেড়ে কিংবা তিনি বললেন তাকে আমি একটা দিনে আমি একটা শুভ কামনা নিয়ে, শুভ উদ্দেশ্য নিয়ে আমি যাত্রা করলাম, আর সারা বছর আমার জন্য শুভ হয়ে গেল, এ করলেই শুভটা। শুভ করবে কোন মানুষ শিরক। তারপরে এতে রয়েছে ফাঁকাবাজি, এতে রয়েছে আতশবাজি, এতে রয়েছে চান্দাবাজি, এতে রয়েছে জুয়া খেলা, এতে রয়েছে তাস খেলা, এতে রয়েছে রাত্রে বিভিন্ন ক্লাবগুলোতে মদ পান করা, নাচ গান করা, জেনা ব্যবসায় লিপ্ত হওয়া, সমকামিতাতে লিপ্ত হওয়া। এই সমস্ত অপরাধ, এই অপরাধের কারণে পৃথিবীতে চরম শাস্তি আছে। এই সমকামিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোন পুরুষ, দুজন পুরুষ যদি সমকামিতায় লিপ্ত হয়,
তাহলে তাদের 2 জনকে হত্যা করতে হবে। তারা যদি বিবাহিত হয় 2 জনকেই হত্যা করতে হবে। অবিবাহিত হলে ইখতিলাফ আছে। অনেকে বলছেন অবিবাহিত যদি হয়, সমকামিতায় লিপ্ত হয়, উভয়কেই হত্যা করতে হবে। এত কঠোর শাস্তি ইসলামে আছে। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে সমকামিতায় যারা লিপ্ত হচ্ছেন, এই কঠোর শাস্তি, আল্লাহর নবীর দেওয়া শাস্তি, আল্লাহর বিধানের শাস্তি তাদের জন্য কায়েম করা হোক। এরা আজকে সমকামিতা ছড়ানোর পায়তারা করছে, আজকে পুরুষে পুরুষে ব্যভিচারে লিপ্ত হওয়ার পায়তারা শুরু করেছে। এতে এদেরকে আমরা চরম শাস্তির আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের অপকর্ম অপতৎপরতাকে চিরতরে খতম করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এইভাবে আতশবাজি আছে, এইভাবে নারী পুরুষ একে অপরের সাথে হাসি ঠাট্টা করা, রং ছিটাছিটি করা, এ ধরনের কত আর কি বলা যায়, শত শত আছে। এতে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে। যেহেতু সময় শেষ, এই দিনকে ঘিরে যা কিছু হচ্ছে এগুলো সবই আমাদের জন্য কুসংস্কার। এতে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমার ছেলে মেয়েকে দূরে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আপনার ছেলে আপনার মেয়ে চলে যাচ্ছে, সেই সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের অন্যায় অবিচারে বেহায়াপনায় নির্লজ্জতায় লিপ্ত হচ্ছে, গান বাজনায় লিপ্ত হচ্ছে, এতে সেগুলো পরিহার করতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিহীন কণ্ঠে তিনি বলেছেন যে শুনুন, অচিরেই এই আমার উম্মতের মধ্যে একটি কওমের আবির্ভাব ঘটবে। সেই কওমেরা কি করবে? ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করে নিবে। ওয়াল হারির, রেশমি পোশাক পুরুষেরা হালাল মনে করে নিবে। ওয়াল খামর, মদকে হালাল মনে করে নিবে। ওয়াল মাআজির, আর বাদ্যযন্ত্র সমূহকে হালাল মনে করে নিবে। রাসূল বললেন যে অবশ্যই আমার উম্মতের মধ্যে অবশ্যই আল্লাহর কসম করে বলতেছেন যে আল্লাহর কসম অসংখ্য সম্প্রদায়ের এরকম আবির্ভাব ঘটবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি পোশাককে হালাল মনে করবে, স্বর্ণকে হালাল মনে করতেছে। তারপরে রাসূল বললেন যে শুধু তাই নয়, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই ধরনের অসংখ্য জাতি গোষ্ঠীর আবির্ভাব ঘটবে। আজকে আমাদের দেশে এই ধরনের জাতির আবির্ভাব ঘটেছে। তারা আজকে বাদ্যযন্ত্রকে কিছুই মনে করে না, যুবকেরা আজকে কিছুই মনে করতেছে না। বাঁশি বাজাতে বাজাতে তারা ঈদের উৎসবের নামে তারা আজকে বাঁশি বাজাচ্ছে, তারা গান বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলো হচ্ছে হারাম কাজ। অথচ রাসূল বললেন যে আমার উম্মতের অসংখ্য মানুষেরাই এগুলোকে হালাল মনে করবে। তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন যে শোনো, এদের অনেকেই পুরো এক পাহাড়ের পাদদেশে আশ্রয় নেবে, পাহাড় ধসে তাদেরকে ধ্বংস করা হবে। রাসূল বললেন শোনো, তাদের একটা জাতিকে, একটা গোত্রকে, একটা সম্প্রদায়কে কুকুর নাকি বান্দর এবং শুকরে পরিণত করা হবে। এরা কিয়ামত পর্যন্ত তারা বান্দর এবং শুকরে পরিণত হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। রাসূল বললেন জিহাদিল উম্মতে খাসফুন মাসফুন খাসফুন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, এই উম্মতের মধ্যে আকৃতিকে বিকৃতি করে দেওয়া হবে, এই উম্মতের মধ্যে আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে। সাহাবীরা বললেন, একজন ব্যক্তি বললেন, মুসলমানদের একজন ব্যক্তি বললেন, মা তাজাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল এটা কখন হবে? রাসূল বললেন শোনো, এটা জাহরাতুল কায়নাত, যখন প্রকাশ্য নাচ গানের ব্যবস্থা হবে, ওয়াল মাআজিব, যখন প্রকাশ্যে যখন বাজনা এগুলো বাজা শুরু হবে, জাহরাত করা হচ্ছে, প্রকাশ্য ভাবে এগুলো করা হচ্ছে। আজকে দিবালোকে প্রকাশ্য আজকে গাড়িতে বাসে বিভিন্ন ঘুরঘুরিতে আজকে বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, চলে যাচ্ছে। তাদেরকে নিষেধ করার মতো কে নিষেধ করবে? আপনি নিষেধ করতে গেলে আপনার কাছে আপনার কাছে লেগে যাবে, মারামারি লেগে যাবে। এগুলো নিষিদ্ধ করার দায়িত্ব হচ্ছে সরকারের, এগুলো সরকারকে বন্ধ করতে হবে। তার কারণ এটা মানুষের জন্য কল্যাণকর নয়, এটা মানুষের জন্য চরম অপরাধ এবং মানুষের ধ্বংসের একটা কারণ। রাসূল বললেন কখন সেটা হবে? তিনি বললেন দেখো, যখন এই গায়িকাদের প্রকাশ ঘটবে, যখন বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে, ওয়াসুলিবাতিল খুমর, আর যখন বিভিন্ন ধরনের মদ পান করা শুরু হবে, তখন আমার উম্মতের মধ্যে, এটা উম্মতি, আমার উম্মত, এটা অন্য জাতি না, মুসলমানদের মধ্যে এটা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে এই ভবিষ্যৎবাণী থাকলো তাদের কিছুকে ধ্বংস করা হবে, ইয়াকতুবিহুমুল আদ, তাদের কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ভাসিয়ে দিবেন, আর আর কতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দর এবং শুকরে পরিণত করবেন। যে মানুষগুলো আজকে গান বাজনাকে বৈধ মনে করে, যদি কেউ এটাকে বৈধ না মনে করে তাহলে একটা অপরাধ। বৈধ না মনে করে করতেছে তাহলে সে ফাসিক, এটা কাবিরা গুনাহ করতেছে। কিন্তু যদি বলে যে না বৈধ, গান বাজানো বৈধ,
নাচ করানো বৈধ, তাহলে সে নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামে কাফেরে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলতেছেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদের কতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকলকে না। এই জন্য তো অনেকেই মনে করছেন, কই আল্লাহ তো ভূমিতে ভাসাচ্ছে না, কই আকাশ তো বিকৃত হচ্ছে না, কই কেউ তো বান্দর হলো না, কেউ তো শোর হলো না। আরে অপেক্ষা করো, তোমরা হচ্ছে সরব জাতি, তোমরা হচ্ছে বান্দরের জাতি। অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত তোমাদের এই শাস্তির ঘটনা থাকলো। অবশ্যই অবশ্যই তোমরা হবা যারা আজকে গান বাজনাকে বৈধ মনে করো, যারা আজকে তোমরা মদকে বৈধ মনে করো, যারা আজকে তোমরা জেনাকে বৈধ মনে করো, যারা আজকে তোমরা গান বাজনাকে বৈধ মনে করো, তোমরা অপেক্ষায় থাকো, কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকো। তোমাদের চেহারাকে বান্দর এবং শুকরের চেহারায় পরিবর্তন করতে হবে। তার কারণ রাসূল যা বলেছেন অবশ্যই সত্য, সেটা মিথ্যা হবার নয়, অবশ্যই সেটা সত্য সংগঠিত হবে। এতে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আমরা জাতি করে বান্দর এবং শুকরে পরিণত না হয়। ওই সমস্ত মুসলমানেরা বান্দর এবং শুকরে পরিণত হবে যারা গান এবং বাজনাকে বৈধ মনে করবে, যারা জেনাকে বৈধ মনে করবে, যারা মদকে বৈধ মনে করবে। এরা বান্দর এবং শুকরে পরিণত হতে বাধ্য, এরা পরিণত হতে বাধ্য। এদেরকে আযাব এবং গজবের আওতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিয়ে আসবেনই। যদি তারা দুনিয়াতে ছাড় পেয়ে যায়, আখিরাতে ছাড় পাবে না। অনেকেই ঢোকার মধ্যে আছে, দুনিয়াতে ছাড় পেয়ে গেলাম, দুনিয়াতে ছাড় পেয়েছে বেটা, কিন্তু মনে রাখো আখিরাতে তুমি ছাড় পাবে না। অবশ্যই তোমাকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। তার কারণ জেনা হচ্ছে এমন একটি অপরাধ, সেই অপরাধ মানুষের মধ্যে নেফাক সৃষ্টি করে। একজন মানুষ যখন গান করে সে আর মুমিন থাকে না, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যে নেফাক প্রবেশ করে, মুনাফিকে প্রবেশ করে। সেই মুনাফিক বাধ্য। আমাদের সাবধান সতর্ক থাকতে হবে, আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে সাবধান সতর্ক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের যথাসময়ে এই পবিত্র জান্নাতকে দিয়েছে, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মানবতার মুক্তির নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম মওজুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা মাহে রমজানের শিক্ষা আমরা আমাদের এই পরবর্তী আগামী 11 মাস আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে যাব। আর সামনে যে নববর্ষ আসতেছে, সেই নববর্ষে এই ধরনের যে সংস্কার, শিরক, বিদআত, কুফরি ইত্যাদি মতবাদ ইত্যাদি আকীদা আরো প্রচলিত আছে, সে সমস্ত কিছুর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ।